তোমরা তো ভিডিওর প্রথমে দেখতে পেলে যে আমি মোমবাতি ধরাচ্ছিলাম, তা তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা কোন দিনকার ভিডিও। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে দীপাবলি সন্ধ্যাবেলাকার ভিডিও। তা দোকানে মোমবাতি টোমবাতি ধরানোর পর তারপর চলে গেছিলাম সাথী ক্লাবে ঠাকুর দেখতে। তা সেখানে গিয়ে দেখলাম প্রচণ্ড লাইন আর প্রচণ্ড ভিড়। তা লাইনে দাঁড়ালাম না, সাইড দিয়ে এটা ঢোকার জায়গা করে দিয়েছে শুধু প্যান্ডেল দেখার জন্য। আর ভেতরে কি প্যান্ডেল করতে সেটা দেখতেই পারলাম না, বিভৎস লাইন ছিল বলে, অনেক লাইন ছিল। তা এই যে হচ্ছে সাথী ক্লাবে চলে এলাম, তা দেখতেই পাচ্ছ কেমন ভিড়। তা এই হচ্ছে সাথী ক্লাবের প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে। তা ভেতরে কী করেছে দেখার মতো টাইম হলোই না, কেননা অনেক লাইন ছিল, প্রায় দাঁড়ালে আধ ঘন্টা মানে লেট হয়ে যেত আমাদের। তা আমাদের সাথে যেহেতু বাচ্চা একটা গেছিলো, তা আমরা চারজন মিলে বেরিয়েছিলাম। তা বাইরে থেকে প্যান্ডেলটা দেখলাম, তারপর কটা ফটো ফটো তুলে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ তো কেমন ভিড়, সত্যি প্রচণ্ড ভিড় ছিল। আর যেহেতু মাঠটা খুব বড়, তা অতটা ভিড় অতটা গায়ে লাগছিল না। আর আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে প্যান্ডেলটা এত বড় করেছে, তার মধ্যে তো আমাদের কৃষ্ণনগরের কালী ঠাকুর তো খুবই বড় হয়। তা তারপরেও আবার এত লোকের ভিড়। তারপর আবার এপাশে ফাংশনও হচ্ছিল, তা আমরা আবার কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে ফাংশনও দেখলাম, এমন অনেক লোকে ফাংশন দেখছে, সেটা আমি দেখতেই পেয়েছো। তারপর চলে এলাম শক্তিনগর পাঁচমাথা মোড়ে নকালী ঠাকুর দেখতে। আর এখানে হচ্ছে 9টা মায়ের পুজো হয়, 9টা মায়ের পুজো, 9টা ব্রাহ্মণকে পুজো করা হয়। আর এখানে কিন্তু 9টা মায়ের রূপ কিন্তু ভিন্ন ভিন্ন, কেউ ফুল বেশে এসেছেন, কেউ মাথায় মুটুক দিয়েছেন, এমনকি তাদের গায়ের বর্ণও আলাদা। তা দেখতেই পাচ্ছ তোমরা, মানে এখানে অ্যাকচুয়ালি 9টা মায়ের রূপ 9 রকমের দেখানো হয়েছে। তা শক্তিনগর নকলে দেখার পর তারপর চলে এলাম হচ্ছে কিছু খেতে, যেহেতু অনেকক্ষণ বেরিয়েছি। তা যখন বেরিয়েছিলাম তখন বাজে মোটামুটি 8টা মতো। তা এখন চলে এলাম এগরোল খেতে। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা চারজন মিলে বেরিয়েছিলাম। আর তোমাদেরকে তো একটু আগে বললাম যে আমাদের সাথে একটা বাচ্চাও আছে, আর ওই হতে সেই বাচ্চাটা। আর যেহেতু 8টার সময় বেরিয়েছিলাম, আর ঠাকুর দেখতে দেখতে মোটামুটি তখন আমাদের বেজে গেছিলো ওই 9:45 কি 10টা মতো বাজে। আর যেহেতু সন্ধ্যাবেলায় কিছুই খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমরা যেহেতু 8টার সময় বেরিয়েছি, তখন বাজে মোটামুটি 9:30 পৌনে 10টা। যদি আমরা সাথী ক্লাবের লাইনে দাঁড়াতাম আরও লেট হতো, প্রচণ্ড লেট হতো। আর যেহেতু আমাদের হাতে একটা বাচ্চা গেছে, লাইনে দাঁড়ানো যেতই না, ও খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর যেহেতু সন্ধেবেলায় আমাদের তেমন কিছু খাওয়া হয়নি, ঠাকুর দেখতে যাবো যাবো বলে ওই মানে সন্ধেবেলায় বেরোবো বেরোবো বলে তেমন কিছুই খাওয়া হয়নি। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরছি, তাই হচ্ছে আমাদের আনন্দময়ী তলা আনন্দময়ী মা। তা আনন্দময়ী মায়ের কাছে তো ভিড় হবে, প্রত্যেকে এখানে পুজো দিতে গেছে, ঠাকুর দেখতে গেছে। তা যাই হোক, তারপর বাড়ি ফেরার সময় করা ঠাকুর দেখলাম, এই হচ্ছে আর একটা ঠাকুর। তা দেখো ঠাকুরে কেমন লাইট দিয়ে যায়। তা যাই হোক, এইবার বাড়ি ফিরেছিলাম। তা সেদিনের সন্ধ্যাবেলাটা মোটামুটি আমার এইভাবে কেটেছে কালী পুজোটা। আর আমার এরকম ভিডিও আরও অনেক আছে যেগুলো দেওয়া হয়নি, অবশ্যই পেয়ে যাবে তোমরা। তা আজকের মতো টাটা বাই, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।